হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ফাইনালি আমাদের অর্ডার কমপ্লিট। খাবার আসতে আসতে এই ফাঁকে আমরা কেকটা কেটে নিব। এখন ওর বাবা ওকে কেকটা বের করে দিল। ও এখন বাকি কাজগুলো করে নিচ্ছে। ওর ব্যাগে করে ও ফায়ার ক্যান্ডেল নিয়ে এসেছে। ও এটা এখানে জ্বালাবে। কালকে রাতে একটা জ্বালাইছে, এই জন্য দুটো কিনছে। একটা রেস্টুরেন্টে জ্বালাবে, একটা বাসায়। এখনকার টিনেজারদের আসলে যা হয়। তো ব্লু টর্চ নিয়ে এসেছে, ব্লু টর্চ দিয়েও জানাবে। যেহেতু ও স্টাইলিশ, তো ও টর্চটাও স্টাইলিশ। কারণ এইটা ব্লু টর্চ, এটা একটা ফায়ার এটা আমি সবসময় আমার ব্যাগে রাখি। আমাকে আমার হাজব্যান্ড এটা দিয়েছে সেফটির জন্য। এটা আমি রাখি। এটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার মেয়ে ভয় পায় জ্বালাইতে। তো ওর বাবাকে বলছে, ওর বাবা জ্বালাই দিছে ওর ক্যান্ডেলটা। কারণ ও ব্লু টর্চে করতে গেলে ব্লু মানে খুবই দেন ফাইনালি হ্যাপি বার্থডে টিয়ারা বনি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যেন বড় কিছু হতে পারে। যে স্বপ্ন নিয়ে ওকে বড় করতেছে, আল্লাহ যেন ওর স্বপ্নটা পূরণ করে। আপনাদের কাছে এইটুকুই দোয়া, আর কিছু চাই না। সবাই দোয়া, কার দোয়া কখন কাজে লাগে একমাত্র আল্লাহ তাআলাই জানে। দেন ও কেকটা কেটে ফেললো। তো ওর বাবা বলে খাওয়াই দাও। ক্যান্ডেলটা ও সরিয়ে ফেললো, কারণ ক্যান্ডেলটা এখানে থাকলে বৃষ্টি লাগতেছে। দেন ও স্টাইল করতে করতে টাইম চলে যাচ্ছে। এর মধ্যে ফার্স্টে ও আমাকে খাওয়াই দিল। মায়ের প্রতি বাবার প্রতি মানে খুবই উইক ও, কারণ দুজনেই ওর সবচেয়ে কাছের মানুষ। দেন ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা কেকটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন খাবার খাবো। খাবার চলে এসেছে। আমি আমার জন্য স্যুপ অর্ডার করেছি, তো ওরাও খাবে। তো লোকটা আমাদেরকে সার্ভ করে দিবে। এর মধ্যে আমি আমার স্পনগুলোকে একটু ওয়াশ করে নিচ্ছি, মানে যেটাকে বলে ক্লিন করা। এটা করা উচিত, কারণ যদিও ওরা ক্লিন করে দেয়, তারপর আমাদের একটা ক্লিন করা উচিত। এটা আসলে স্ট্যান্ডার্ড একটা দেন রুমালটা আমি দিয়ে দিলাম, যেহেতু এটাও আমার খুব একটা আর এখন ওয়েট করতেছি স্যুপ আসার জন্য। এদিকে আমার জামাই আমাকে একটা কথা বলছে, আসলে এটা এখানে বলতে পারতেছি না। আর হয়ে গেল বার্থডে গার্লের ফটোশ্যুট শুরু। দেন আমাদের খাবার চলে এসেছে। ওটা সি ফুডের একটা ছিল, ক্রিসপি কি জানি একটা নাম, আসলে ওরা অর্ডার করেছে, আমি নামটা শুনিনি। দেন ফাইনালি আমার স্যুপ চলে এসেছে। থাই স্যুপ আমার খুবই পছন্দের একটা খাবার। আমি খুব বেশি পছন্দ করি থাই স্যুপ, বিশেষ করে রেস্টুরেন্টের স্যুপ। তো যেই কোনো, আমি ব্যাংককে, সিঙ্গাপুরে, যত দেশে গেছি, দুবাইতেও, সব জায়গায়, ইন্ডিয়াতেও, সব জায়গায় আমি যতগুলো কান্ট্রিতে গেছি, সব জায়গায় আমার স্যুপটাই বেশি ভালো লাগতো। আর বিশেষ করে এশিয়ার মধ্যে আমাদের থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, এগুলিতে চায়না, তারপরে ভিয়েতনাম, এগুলিতে আসলে স্যুপটাই বেশি চলে। আর স্যুপটা খেলেও একটু হেলদি আর ভালো হেলথের জন্য। এটা হলো অনিয়ন রিংস। এটা আমরা এবার সিঙ্গাপুরে আমার বার্থডের সময় খেয়েছি। আমার বার্থডে এবার আমি সিঙ্গাপুরে করেছি। এটা আমার সারা জীবন মনে থাকবে। স্পেশালভাবে আমি ফ্লাইতে আমার বার্থডে সেলিব্রেট করেছি। তো এটা আমার জন্য স্পেশাল একটা তা আসলে 2025 সাল আমার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রেখেছে। সামনের দিকে যেন আল্লাহ ভালো রাখে, এই দোয়া করি। তো সিঙ্গাপুরে আমি আমার এবার বার্থডে সেলিব্রেট করেছি। আমি এখনও সিঙ্গাপুরের ভিডিওগুলো এখনও দিতে পারিনি, কারণ সময় পাচ্ছি না। আসলে একটার পর একটা, আসার পর থেকে কোচিং, বাচ্চার পড়া, স্কুল, বাসা, সব কিছু মিলিয়ে আসলে অনেক পেরেশানির ভিতর আছি। আর সবই আমাকে একা করতে হয়। আমাকে খুব গ্ল্যামার দেখতেছেন, আমাকে খুবই চার্মিং দেখতেছেন। তো আসলে আমি এর ভিতরেই সব কিছু করতে হয় আমার। টু জেড নিজেকে সময় দিতে হয়, হাজব্যান্ডকে সময় দিতে হয়, বাচ্চাকে, ফ্যামিলির আদার্স কাজগুলো সব কিছু আমার নিজেকে, বাসার যত কাজ। আমার মেড নাই, আমি কাজের লোক অনেক আগেই ছেড়ে দিয়েছি, কারণ কাজের লোকদেরকে মেনটেন করাটা আরেক প্যারা। ওদেরকে মানে, যেহেতু আমি মেশিনে কাপড় ধুই, আমার নিজের ব্রেকফাস্ট আমি নিজে বানাতে পছন্দ করি, কারণ কাজের লোকের হাতের ব্রেকফাস্ট আমি কখনো খাবো না। তো সেই জন্য আমাকেই সব করতে হয়। শুধু একটা কাজেই বাকি থাকে আমার, ঘর মোছা।
ওটাও আমি মপ দিয়ে, আমার ভ্যাকিউম আছে দুই তিন রকমের ভ্যাকিউম আছে, ঘর মোছারও ভ্যাকিউম, আমি সবগুলো বাইরে থেকে নিয়ে এসেছি। তো আর যেহেতু আমার এগুলো মেশিন গ্যাজেট ইউজ করি আমি, তাহলে আমার আর বুয়া লাগে না, কারণ গ্যাজেট আপনাকে টাইম বাঁচিয়ে দেয় এবং আপনি গ্যাজেট যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার সময় বাঁচবে। ওই বুয়া টুয়া মেনটেন করতে অনেক ঝামেলা। অনেকেই আমাকে প্রশ্ন করে আমি কোথায় থাকি, কোন কান্ট্রিতে থাকি। আসলে আমি বাংলাদেশেই আছি, কিন্তু লাইফ লিড করি আমি ইন্টারন্যাশনালভাবে। যারা লাইফ লিড করে বুয়া ছাড়া গ্যাজেট দিয়ে যারা কাজ করে, সব কিছু আমি বাংলাদেশে বসেই করি। তো এই জন্য অনেকেই আমাকে কোশ্চেন করেন, যে বিশেষ করে টিকটকে কোশ্চেন করে বেশি, ইনবক্স আমার অনেক পুড়ে যায়, ইনস্টাতে করে যে আপনি কোথায় থাকেন, ওরা কেউ বিশ্বাস করেন না আমি বাংলাদেশে আছি। আসলে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশেই থাকি ভাই। যারা আমার ব্লগগুলি দেখেন রেগুলারলি, দেখলেই বুঝতে পারবেন আমি বাংলাদেশে থাকি। তো সেই গ্যাজেট দিয়ে আসলে কাজ করলে আপনার টাইম বাঁচবে, আপনার মানে হবে, অনেক সময় সাশ্রয় হবে। সব কিছু মিলিয়ে এখন আমার ওইভাবে লাইফ লিড করা হয়। কারণ আর আমি বাসায় থাকি না, আমার বাসায় আসলে বুয়া মেনটেন কে করবে, এদেরকে রেখে যাওয়া একটা প্যারা। আমি প্যাট পালতাম আগে, আমি প্যাটও আমার যেহেতু বানি মারা গেছে, এরপর থেকে আমি আর 3টা প্যাট এনেছি, আমার বেড়াল এনেছি, ওটাও রেখে মানে আবার ব্যাক করেছি। আবার আমার খরগোশও একবার আরেকটা মারা গিয়েছে। তো আমি আর বলছি প্যাট ট্যাট পালবো না, কারণ এগুলো মেনটেন করার জন্য বাসায় মানুষ লাগে। তো সব কিছু মিলিয়ে আসলে লাইফটাকে আমাকেই গুছাইতে হয়, আমাকে সব কিছু করতে হয়। তো এগুলোর জন্য অনেক মানে সময়ের দরকার, তো সেগুলোর জন্য মাঝে মাঝে অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো আমার ব্লগগুলি আমি আস্তে আস্তে দিব, যদিও লেট পোস্ট হবে, কিছু করার নাই, এগুলো আমাকেই করতে হয়, আমাকে এডিট করতে হয় সব কিছু। দেন থাই স্যুপটা খেলাম। আর খাবারটা আসলে এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার মেয়ে এখানে আসতে চায়নি, আমার মেয়ে চাইছে বুসাবাতে যেতে। বুসাবাতে আসলে আমি যাব না, বুসাবার খাবারটা আমার, যেহেতু আমরা ডিনার করতে এসেছি, খাবার যেখানে ভালো হবে আমি এখানে যাব। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নেমে গেলাম, এখন লিফট কল করে দাঁড়িয়ে আছি। আমরা এখন সোজা বাসায় চলে যাব। আমাদের পার্টি শেষ, নিজেদের সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আমরা। প্রতিবারে আমাদের একটা মজার বিষয় হলো, আমি আমার মেয়ের, আমার হাজব্যান্ডের বার্থডে সিরিয়ালি, আমি জুলাইতে, আমার ইয়েতে মেয়ের অগাস্টে, আমার হাজব্যান্ডের সেপ্টেম্বরে। তো আমরা 3 মাসে 3টা কেক সবসময় কাটি নিজেদের মতো করে। এখন নতুন করে আমাদের সাথে একজন পার্সন যোগ হয়েছে, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওর বার্থডে জুনে। তো আমরা 4টা বার্থডে করবো এখন থেকে। তো সেটা আমার কাছে খুবই ভালো লাগে, যে সিরিয়ালি জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আমার দেবরের মেয়ের বার্থডে অক্টোবরে। তার মানে আমরা শুধু নভেম্বরটা আমাদের মাঝখানে যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 জানুয়ারিতে আছে আমার ভাগ্নে আরেকটায়, ফেব্রুয়ারিতে আছে আমার ম্যারেজ ডে, মার্চে আছে আমার জায়ের ম্যারেজ ডে, তারপরে এপ্রিলে আমার ভাগ্নে আরেকটার, জুলাইতে আমি, মেতে কেউ নেই, মেতে মনে হয় আমার ননস আছে। মানে আমাদের পুরো বছরেই বার্থডে থাকে কারো না কারো। তো আমরা আমাদেরগুলো একটু স্পেশালভাবেই আমরা সেলিব্রেট করি, আমাদের 3 জনেরটা খুব ভালো করে। এই দেন একটা রিক্সা নিয়ে আবার বাসায় চলে যাচ্ছি, যেহেতু বাসার সামনে, আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের ব্যাপার। এই রিক্সাগুলিতে আমি সবসময় বলে থাকি, এই রিক্সাগুলিতে উঠলে আমি হাওয়ায় জাহাজে উঠতেছি, প্লেনও মনে হয় এত দ্রুত যায় না, এরকম লাগে আমার কাছে, খুব উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর করে ওরা টানে, খুব ভাল লাগে। সামনে একটা ট্রাক পড়েছে, একদম লাইটটা আমার এখানে এসেছে, যদিও একদম চোখে লাগতেছে, তারপরে ফোকাসটা এসেছে ভালো, একটা ট্রাক ঘুরাচ্ছে ওখানে। তো আজকে মোটামুটি ভালোই লেগেছে, যদিও একটু স্ট্রাগল গেছে, একটু মানে অনেক স্ট্রেস গেছে। সেই থেকে আসা, কোচিং থেকে আসা, আবার রেডি হয়ে যে খেতে বের হওয়া, আসলে এগুলো মনের ব্যাপার, টেন্ডেন্সিটা আসলে মনের থেকে আসতে হয়। সবাই সব কিছু পারে না। আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করার চেষ্টা করি। দেন ফাইনালি চলে আসলাম আমার বাসায়। লিফটে উঠে ওরা টায়ার্ড, আর আমি তো চাঙ্গা, আমাকে দেখে সব জায়গায় দেখবেন একই রকম, মাশাল্লাহ আমি বিন্দাস থাকি। দেন ফাইনালি চলে আসলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।